দীপাকে বাঁচাতে মরিয়া সূর্য। রাজপুত্রের মতো ফিরে এলেন তিনি। সূর্য অনুজাকে জিজ্ঞেস করে, ঠাকুরমশাই আমাকে থাকতে বললেন কেন? উনার স্বামী থাকা কি খুব দরকার? উনার স্বামী কোথায়? আর আমি তো সবাইকে বলেছি ওনার হাড়টা খারাপ হয়নি। তখন অনুজা বলে, তুমি বরং গাড়িতে গিয়ে বসো। এদিকে দীপা বলে, আপনাকে এই অবস্থায় রেখে আমি মরলেও শান্তি পাব না। অন্যদিকে অভিনাশের হাতে রিপোর্ট পৌঁছে যায়। রিপোর্ট দেখে অভিনাশ অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সূর্যকে ফোন করে বলে, উনি মারা যাননি, উনি শুধু প্যারালাইজড হয়েছেন। আপনি জানেন তো কি করতে হবে? আপনি ওনাকে বাঁচাতে পারেন। ফোনটা রেখে সূর্য ছুটে যায় দীপার কাছে, কিন্তু ততক্ষণে দীপার চিতায় আগুন লাগানো হয়ে গেছে। সূর্য সেই অবস্থায় চিতা থেকে দীপাকে নামিয়ে আনে। সকলেই হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, সূর্য তুমি এটা কি করছো? কিন্তু সূর্য কারোর কথা না শুনে দীপাকে বাঁচানোর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখন অভিনাশ এসে সবাইকে জানায়, দীপা মারা যাননি, তিনি শুধু প্যারালাইজড হয়েছেন। আমরা চেষ্টা করলে তাকে বাঁচাতে পারি। সঙ্গে সঙ্গে দীপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন, তার শরীরে যে ভেনাম ইনজেক্ট করা হয়েছে তার অ্যান্টিডোট আমাদের কাছে নেই। তখন অভিনাশ বলে, তাহলে কি আমাদের ওনাকে বেঙ্গালুরু নিয়ে যেতে হবে? সূর্য জবাব দেয়, না, কোথাও নিয়ে যেতে হবে না, আমি নিজেই ওষুধ তৈরি করব। এরপর সূর্য নিজ হাতে অ্যান্টিডোট তৈরি করে দীপার শরীরে ইনজেক্ট করে, কিন্তু নার্স এসে জানায় তার শরীর এই ওষুধটা রিজেক্ট করছে। অন্যদিকে কুন্তলা রুডিকে বলে, যার থেকে দূরে রাখতে আমরা এত ষড়যন্ত্র করলাম, আজ সেই দীপাকে বাঁচাতে এসেছে। রুডি জবাব দেয়, এই অ্যান্টিডোট কারোর কাছেই নেই। তখন কুন্তলা বলে, তুমি জানো সত্যিকারের ভালোবাসায় মানুষ অসম্ভবকেও সম্ভব করে তোলে। রুডি রেগে বলে, ফালতু জ্ঞান দিও না। আমি জানি না দীপা আমাকে দেখে ফেলেছে কিনা, কিন্তু আমি আর কাউকে কোনো সুযোগ দেব না। দীপাকে মরতেই হবে। এদিকে সূর্য চিৎকার করে বলে, ডাক্তারকে বলো ওনাকে সিপিআর দিতে হবে। সোনা বলে, তুমি তো নিজেই একজন ডাক্তার, তোমার চেয়ে ভালো এটা আর কেউ করতে পারবে না। অবশেষে সূর্য নিজেই দীপাকে সিপিআর দিতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে দীপার জ্ঞান ফিরে আসে। দীপা মনে মনে বলে, আমি জানতাম রাজপুত্র হলে আপনি আমাকে ঘুম থেকে তুলতে পারবেন।